হ্যালো অসম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেশন করতে যাচ্ছি। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেশন। ট্রিস অ্যান্ড ফোর জেনিনের শহর শাসন করার মিশন বাতিল করে এবং ক্যাবেল মার্কস এবং পিটিরারের সাথে পালিয়ে যায়। ঘটনার 5 দিন পর জিনাইন শহরের উপর সামরিক আইন জারি করেছে এবং সবাইকে বলে যে বিচ্ছিন্নকারীরা বাতিলকরণ দলকে আক্রমণ করেছিল। ডাইভারজেন্ট এবং তাদের সমস্ত সহযোগী শহরের শত্রু। নির্ভীক দলটির নেতা ম্যাক্স এবং ডাল ডান্টলেস এরিক মানুষের বাড়িগুলি পরীক্ষা করেছেন। তারা ট্রিসের বাবা মায়ের বাড়িতে একটি বাক্স খুঁজে পায়। এতে সমস্ত দলাদলির চিহ্ন রয়েছে। আমার ট্রিস এবং তার দল দেখতে তারা এমিটি গ্রুপের দিকে পালিয়ে গিয়েছে। তারা তাদের কাছে সাহায্য চেয়েছে। ট্রিস এখানেও বিশ্বাস করে যে সে তার পিতামাতার এবং ইচ্ছের মৃত্যুর কারণ। ট্রিস এর জন্য দোষী। সে দুঃখ স্বপ্ন দেখেছে। ট্রিস একদিন পরিবর্তনের জন্য তার চুল কাটে। জিনাইন বাক্সটি দেখে খুশি। তিনি বলেছিলেন যে বাক্সটিতে শহরের প্রতিষ্ঠাতার কাছে থেকে একটি বার্তা রয়েছে। তিনি মনে করেন যে এটি বিচ্ছিন্ন দলটিকে ধ্বংসাত্মক করতে পারবে। তারা শহরটিকে ধ্বংস করার আগে তার বাক্সটি খোলার জন্য একটি বিচ্ছিন্নতা প্রয়োজন। ডিজাইন ম্যাক্সকে তার বাবা মাকে হত্যা করার জন্য পিটার টিসকে কটূক্তি করে এমন সমস্ত বিচ্ছিন্নতাকে জড়ো করতে বলে। সে রেগে যায় এবং পিটারকে আক্রমণ করে। এমিটি গ্রুপের নেতা তাদের অফিসে নিয়ে আসে। সেখানে তিনি সবাইকে যুদ্ধ না করতে বলেন। যখন ডালটনের সৈন্যরা উপস্থিত হয়, জোনাহা সবাইকে সেখানে থাকতে বলে এবং নিচে চলে যায়। এরিক তার দলের সাথে বিচ্ছিন্নতার সন্ধানে। পিটার সবাইকে ফেলে দেয় এবং এরিককে বলে যে তার উপরে ট্রিস ফোর ক্যালের জানালা দিয়ে পালিয়ে যায় এবং তাকে বলে তারা বনে যায়। এরিক তাদের অনুসরণ করে। যখন তারা দেখে যে ট্রেন আসছে, 4টি স্টপে এরিক এবং স্টিভ স্টেশনের অন্যদিকে চলে যায়। ট্রিস তাদের গুলি চালানো থেকে থামার এবং 4জন অন্যদিকে চলে যায়। অতঃপর তারা ট্রেনে ওঠে। ওই ট্রেনটি আসলে দলহীন মানুষের হাতে জিম্মি। তারা এটা থেকে তাদের উপর আক্রমণ। ফোর এবং ট্রিস একা একা অনেক মানুষ যুদ্ধ করে, কিন্তু তারপর এডগার ট্রিক্স আক্রমণ করে। সে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। ফোর সেভ স্ট্রিপস। সে তারপর সবাইকে বলে যে সে টোবিয়াসেস হর্টেন তারা থামিয়ে দলহীন গোপন স্থানে নিয়ে যায়। তারা ফোরের মা এবং দলহীন নেতা ইভলিনের সাথে দেখা করে। তিনি বিশ্বের জন্য মৃত্যু ছিলেন। ইভলিন ট্রিস এবং ক্যালেবকে বলে যে তার আপনজনকে স্বামীর কাছ থেকে রক্ষা পেতে চায়। অবেনেগেশন তার জাল মৃত্যু দেখিয়েছিল এবং সে সবকিছু ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ আগে যখন এভিলিন তার সাথে যোগাযোগ করেছিল, তখন এটি সম্পর্কে শুনেছিল। 4জন এভিলিনকে ঘৃণা করত কারণ সে তাকে একা রেখেছিল। তিনি এ বিষয়ে কারোর সাথে কথা বলেনি। এভিলন শহরে দখল নিতে চায়। সে এর জন্য 4জনের সাহায্য চায় কারণ সে শহরে ও তার নিরাপত্তা তার চেয়ে ভালো জানে। কিন্তু 4জন অকপটে অস্বীকার করে। পরের দিন সকালে 4জন ট্রিস এবং ক্যান্ডোর দলের উদ্দেশ্যে রওনা দেয়। ক্যালেব এগিয়ে যেতে অস্বীকার করে এবং তার পথে চলে যায়। নির্ভীক মানুষও আছে। তারা মনে করে যে তার ক্যান্ডোরের লোকদের সাহায্য জিনিয়ানের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। তারা জানতে পারে যে ডালটনের অনেক লোক আছে জিনিসের বিরুদ্ধে নয়। তাদের রক্ষীরা তাদের
তখন তাদের গ্রেপ্তার করে এবং ক্যান্ডরের হেড জ্যাকের কাছে নিয়ে যায়। তিনি মনে করেন যে জিনিনের তৈরি ভুলের কারণে তারা এই হামলার জন্য দায়ী। তিনি তাদের কাউন্সিলরে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। ট্রিস এবং ফোর জানেন যে যদি এটি ঘটে থাকে তবে জিনাই তাদের হত্যা করবে। ফোর জ্যাককে ক্যান্ডারে একটি ন্যায় বিচারের জন্য জিজ্ঞাসা করে। তিনি তাদের সত্য সিরাম দ্বারা সবকিছু ছাড়িয়ে দিতে পারেন। যদি তারা কিছু ভুল করে থাকে তবে তিনি তাদের কাউন্সিলরের কাছে হস্তান্তর করতে পারেন। ট্রিস একটু উদ্বিগ্ন হয়ে যায়। ফোরকে সিরাস দেওয়া হয়, সে সত্যকে ছড়িয়ে দেয় এবং শাস্তি থেকে দূরে চলে যায়। এখন ট্রিসের পালা, যিনি ক্রিটিনারের সামনে ইচ্ছাকে হত্যা করার কথা স্বীকার করতে ভয় পান, কারণ ক্রিটিনা উইলকে পছন্দ করেছিল। ক্রিটাস নির্দোষ ঘোষণা করা হয়েছে, কিন্তু ক্রিটিনা তার জিনিনের ফোকাস শুধুমাত্র সেই বাক্সের উপর থেকে কিছুটা বিরক্ত। কিন্তু তিনি এখনও একটি শক্তিশালী অপসারণ খুঁজে পায়নি, যিনি সমস্ত চ্যালেঞ্জকে মুখোমুখি হয়ে বাক্স খুলতে পারেন। এই কারণেই তিনি তার দলকে খুঁজে বের করতে বলেন। যখন তার বন্ধু দেখায় তখন সবচেয়ে শক্তিশালী ট্রিক্স একা দাঁড়িয়ে আছে। তার কথা বলেছে যখন জিনিনের দল তার উপর আক্রমণ করে, তার সিরাম দিয়ে আক্রমণ করছে, তাই তারা বিচ্ছিন্ন সম্পর্কে জানতে পারে। ট্রিস তাদের পালানোর চেষ্টা করে, কিন্তু দল তাদের সবাইকে জিম্মি করে ফেলেছে। এরিক একটি যন্ত্রের সাহায্যে তাদের ভিন্নতা পরীক্ষা করে। তার জানতে পারে সে ট্রিস 100% ভিন্ন। ম্যাক্স অবিলম্বে জিনিনকে বলতে যায়। সে এরিককে ট্রিক্স আনতে বলে, কিন্তু চারের উপস্থিতিতে কেউ ট্রিসের ক্ষতি করতে পারবে না জন্য আবার ট্রিস সংরক্ষণ করেছে। এরিক বলেছে যে ট্রিস এখন কখনোই নিরাপদ হতে পারবে না। জিনিন অনেক দিন থেকেই তার মতো একজনকে খুঁজে বেড়াচ্ছিল এবং ট্রিস ঠিক যে মতো। চার রেগে যায় এবং এরিককে হত্যা করে। তারপর সবাই সেখানে নেমে এসেছে। চার জ্যাককে বুঝতে দেয় যে জিনাই বিপজ্জনক, তাদের এখন লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। টরি বলেছে যে তাদের পর্যাপ্ত লোক নেই। চার বলে যে তারা দলবিহীন মিত্র করবে, তারপর তাদের লড়াই করার জন্য যথেষ্ট লোক থাকবে। তারপর তারা এভলিনের কাছে পৌঁছায়। জিনাই জানতে পারে যে সে চায় ট্রিস বাক্সটি খুলুক। তিনি পিটার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। পিটার জিনিসটাকে বলে যে ট্রিস অ্যাভেগেশন থেকে এসেছে এবং সে তার বাবা মায়ের মৃত্যুর কারণে বিরক্ত হয়েছে। তারা এই দুর্বলতার সুযোগ নিতে পারে। দৃশ্যগুলি দলহীনভাবে চলে যায়। সেখানে তিনজন লোক নিচে পড়ে যাওয়ার অবস্থানে, তাদের হাতে সিরাম, এবং বলেছে যে তারা ট্রিসকে দিয়ে দিবে, না হলে তারা অনেক মৃত্যু দেখতে পাবে। ট্রিস এবং টরি অবিলম্বে তাদের দুই বাঁচান, কিন্তু তাদের একজন পরে মারা যায়। টরি বলেছে যে সিরাম ডালেন্স তাদের মধ্যে একটি চিপ ইনজেকশন করেছিল, জিনাই এটি দিয়ে তাদের নিয়ন্ত্রণ করতে পারে এবং যদি তারা এটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তবে তারা মারা যেতে পারে। তারা বলে যে ট্রিসকে তাদের চারটি হস্তান্তর করা উচিত এবং ট্রিসের বন্ধুরা স্পষ্টভাবে অস্বীকার করে। তারা বলে যে ট্রিস বিরক্ত হওয়ার আগে তাদের প্রথমে তারা মুখোমুখি হতে হবে। চারজন তাকে সান্ত্বনা দেয় এবং তারা একসাথে একটি মুহূর্তে ভাগ করে নেয়।
সকালে কাউকে কিছু না কিছু না বলে ট্রিস চলে যায়। সে নিজেই ইরোডেটের হাতে তুলে দিয়েছিল। চার যখন এটি সম্পর্কে জানতে পারে, সে একা ট্রিসকে খুঁজে বের করতে চলে যায়। পিটার ট্রিসকে বাক্সটি খুলতে নিয়ে যায়। সেখানে পিটার বলে বাক্সটি খুলতে তাকে 5টি দলের কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এটা করতে গিয়ে ডাইভারজেন্টরা সবাই মারা গেছে। ট্রিস সেখানে জিনাইকে দেখে রেগে যায়। সে পিটারকে আক্রমণ করে এবং তার বন্দুক নেয়, কিন্তু কিছুই তার কাজে লাগে না। জিনাই বলে যে কিছুই তার ক্ষতি করতে পারবে না। সে তারপর নিজের দিকে বন্দুক তাক করে এবং জিনাইকে সমস্ত চিপ বন্ধ করতে বলে। কালেভ তখন তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। আবারও যোগ দিয়েছিল ইরোডাইডের সঙ্গে। তিনি আছেন জিনাইয়ের নিয়ন্ত্রণে আছে। ট্রিক্স তখন বাক্সটি খুলতে প্রস্তুত। নির্ভীক একটি স্তর আছে। ট্রিস তার মাকে বাঁচাতে হবে। এতে ট্রিস ধৈর্যশৈলী নিয়ে সমস্ত অসুবিধা মুখোমুখি হয়। সে নির্ভয়ে এগিয়ে যায় এবং তার মায়ের কাছে পৌঁছায়। ট্রিস নাটালির সাথে তার অনুভূতি শেয়ার করে এবং তাকে জানায় সে কতটা ভীত এবং ক্লান্ত। সে শুধু শান্তির জীবন চায়। এরপরে ক্যান্ডরের সিম খোলা হয়। ট্রিস এগিয়ে যাওয়ার আগেই ফোর ডান্ট্রসের দলের সাথে সেখানে পৌঁছে তাকে বাঁচায়। চার পিটারকে গুলি করতে চলেছে, কিন্তু ট্রিস তাকে থামিয়ে পিটারকে ক্ষমা করে দেয়। যখন তারা এগিয়ে যায়, ট্রিস হঠাৎ একটা চিন্তা পায়। সে কিভাবে চার নিরাপত্তা পাশ করেছে। সে তখন বুঝতে পেরেছে যে তাকে বাঁচাতে চারজন নেই। একটা একটা কাজ। তারপর ইরোডাইটের সিম খোলা হয়। জিনাই খুশি যে ট্রিস এদিকে 4টি কাজ সম্পূর্ণ করেছে, তা কেউ করেনি। পিটার আশ্চর্যজনকভাবে 4টি কাজ শেষ করার বিষয়ে জিজ্ঞাসা করে। জিনিন বলে যে সে যখন পিটারকে ছেড়ে চলে গিয়েছিল তখন অ্যাবনিগেশনের সিমটি খোলা হয়েছিল। জাস্ট এমিটির সিমটি বাকি আছে। সে এমিটির কাজ শুরু করার আগেই তারা দেখে যে ট্রিস দুর্বল হয়ে পড়েছে এবং তার কিছুটা বিশ্রাম দরকার। সব বন্ধ করে তারা বিশ্রাম নিয়ে যায়। ক্যালের ট্রিসের সাথে দেখা করে এবং তাকে বাক্সটি সম্পর্কে বলে। ট্রিস এখন রেগে যায়। তখন সে বলে যে জিনাই সেই বাক্সটি তাদের বাবা মায়ের বাড়িতে থেকে খুঁজে পেয়েছিল। এ কারণে কালেভ তাদের মৃত্যুতে খারাপ বোধ করে না। আর তারা আর কথা বলার আগেই রক্ষীরা ট্রিসকে নিয়ে যায়। ট্রিস দেখে সে তার চারটিও ধরেছে। ট্রিস রেগে এবং পিটার একটি সিরাম দেয়। টিটাস এরপরে অনেকক্ষণ এখানেই চলাফেরা করতে থাকে। যিনি সামনে অসুস্থ কথা বললে নালাটি একজন বিশ্বাসঘাতক ছিল। সে উদ্দেশ্য করে বাক্সটি লুকিয়ে রেখেছিল। যিনি বলেছেন কেউ নালাটির মৃত্যুর সম্পর্কে জানে না। 4টি ঠিক একইভাবে মারা যায়। এভাবে আস্তে আস্তে সে বাক্সটি খুলে সমস্ত কাজ সফল হয়ে গিয়েছিল। আজকের মুভি এক্সপ্লেশন এখানেই শেষ করলাম। যদি এক্সপ্লেশনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।